এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে মাত্রা, একটা হচ্ছে কি তীব্রতা। একটা মাত্রা, একটা তীব্রতা। ভূমিকম্পের মাত্রা কোনটা আর তীব্রতা কোনটা? এখন আইও তীব্রতা, এসও তীব্রতা, তাহলে কে কোন তীব্রতা সেটা বুঝতে হবে না? কুমিল্লায় ভূমিকম্প হয়েছে 5 মাত্রার, ঢাকায় ভূমিকম্প হয়েছে 7 মাত্রার। কত মাত্রার? 7 মাত্রা। তাহলে ঢাকায় কত বেশি তীব্রতা অনুভব হয়েছে? এক মাত্রা থেকে যখন আরেক মাত্রায় কনভার্ট হয়, তীব্রতাটা কয় গুণ বেড়ে যায়? 10 গুণ। আমরা গত 2 ক্লাসে কি শিখছিলাম? লগের ব্যবহার, কোথায় লগ ব্যবহার করতে হয়, কোথায় কোথায় লগ ব্যবহার করতে হয় আমরা কয়টা জায়গায় শিখছিলাম? কি কি? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, সময় বের করার ক্ষেত্রে লগ ব্যবহার করতে হয়, আর কোথায়? অবচয়ের ক্ষেত্রেও যদি আমরা সময় বের করতে হয় তখনও লগের ব্যবহার হয়। আজকে আমরা আরেকটা লগের ব্যবহার শিখবো, এটা একদম সম্পূর্ণ নতুন, এটা আমরা কখনো এরকম ধারণা নাই। সেটা হচ্ছে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা। কি নির্ণয় করা? এখন ভূমিকম্পের মাত্রা কি জিনিস সেটাও একটু বুঝতে হবে, এবং ভূমিকম্পের তীব্রতা কি জিনিস সেটাও বুঝতে হবে। তার আগে বলি, ভূমিকম্পের মাত্রা বা তীব্রতা নির্ণয় করতে গেলেও লগের ব্যবহার আছে। ঠিক আছে? কেন? কারণ ভূমিকম্পের মাত্রা নির্ণয় সূত্রটা হচ্ছে আর লগ আই বাই এস। এখানে আর হচ্ছে ভূমিকম্পের মাত্রা, আই হচ্ছে সর্বোচ্চ তীব্রতা, আর এস হচ্ছে আদর্শ তীব্রতা। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে মাত্রা, একটা হচ্ছে কি তীব্রতা। একটা মাত্রা, একটা তীব্রতা। ভূমিকম্পের মাত্রা কোনটা আর তীব্রতা কোনটা, এটা একটু যদি না বুঝতে পারো তাহলে তোমাদের মানে কি বলে এটারে, পরীক্ষার প্রশ্ন যে করবো মূল্যায়নের সময়, এটা তোমরা বুঝতে পারতা না, বা এই অঙ্কটাও বুঝতে পারতা না যদি মাত্রা এবং তীব্রতা না বোঝো। খুব সংক্ষেপে একটু বলি। ধরো আমি ওরে বেদ দিয়ে 2টা বারে দিলাম। কয়টা বারে দিলাম? 2টা। আর ওরে বারে দিলাম 3টা। কয়টা দিলাম? 3টা। তাহলে স্বাভাবিকভাবে সে একটু ব্যথা পাইছে। সে কে বেশি ব্যথা পাইছে? জান্নাত। জান্নাত বেশি ব্যথা পাইছে, কারণ ওরে কয়টা মাইর দিছে? আমরা 3টা মাইর দিছি। কিন্তু একজনের মাইর দিছি 2টা, একজনের মাইর দিছে কয়টা? 3টা। তাহলে এটা হচ্ছে মাত্রা, তারে 2টা দিছি, তারে কয়টা দিছি? 3টা। তীব্রতাটা কি? সে বেশি ব্যথা পাইছে আর সে কি? এটা হচ্ছে কি তীব্রতা। বুঝতে পারছো কথাটা? মানে কে কতটুকু বেশি ব্যথা পাইলাম সেটা হচ্ছে কি তীব্রতা, আর কারে কয়টা দিলাম ফিডা সেটা হচ্ছে কি মাত্রা। কথা কি বুঝছো? ভূমিকম্প হিসাব করা হয় মাত্রায়। যেমন ভূমিকম্প যদি বলে, আমাদের কুমিল্লায় কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে 5 মাত্রার। ঠিক আছে কথাটা? তাহলে 5 মাত্রার ভূমিকম্প হয়েছে, একটা মাত্রা দিয়ে বোঝায় যে যদি 6 মাত্রা হয় তার চেয়ে একটু বেশি তীব্রতা হয়েছে, যদি 7 মাত্রা হয় তাহলে আরেকটু বেশি তীব্রতা হয়েছে। ঠিক না কথাটা? যেমন 2টা ফিডা দিলে একটু তীব্রতা আছে, 3টা দিলে আরো বেশি তীব্রতা আছে। ঠিক না কথাটা? তো ফিডা কয়টা দিচ্ছে সেটা আমরা মূলত হিসাব করি, কিন্তু কে বেশি ব্যথা পায় সেটা হিসাব করি। ভূমিকম্পের মধ্যে এই 2টা জিনিস লক্ষণীয় বিষয় আছে, মাত্রা আর কি তীব্রতা। মাত্রা তীব্রতা কি ক্লিয়ার হইছে? মাত্রা মানে হচ্ছে তোমার ব্যথাটা কত, সরি কয়টা দিছি কাউন্ট করা। ঠিক আছে কথা? আর তীব্রতা মানে কি অনুভব করা, মানে কতটুকু বেশি ব্যথা হয়েছে। ঠিক আছে? ভূমিকম্পের ক্ষেত্রে একটা মজার বিষয় আছে, এটা একটু পরে আমরা বলতেছি, তার আগে আমরা একটা অঙ্ক বোঝার চেষ্টা করি। তো আমরা বুঝলাম যে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করতে গেলে লগের ব্যবহার আছে, কারণ সূত্র হচ্ছে আর লগ আই বাই এস। আর মানে কি? মাত্রা না তীব্রতা? আর মানে হচ্ছে মাত্রা, আর আই মানে কি তীব্রতা, এস মানেও কি তীব্রতা। এখন আইও তীব্রতা, এসও তীব্রতা, তাহলে কে কোন তীব্রতা সেটা বুঝতে হবে না? হ্যাঁ, আই মানে হচ্ছে তোমার সর্বোচ্চ, মানে কোন একটা অঞ্চলে যতটুকু ভূমিকম্প অনুভব হয়েছে, যতটুকু ভূমিকম্প অনুভব হয়েছে এটা হচ্ছে ওই অঞ্চলের সর্বোচ্চ তীব্রতা। আর এস মানে হচ্ছে আদর্শ তীব্রতা। এস মানে কি আদর্শ তীব্রতা, হচ্ছে যেই তীব্রতায় আমরা ভূমিকম্প অনুভব করি না, যেই তীব্রতায় আমরা ভূমিকম্প অনুভব করি না সেটা হচ্ছে কি আদর্শ। বা ম্যাক্সিমাম এতটুকু কাঁপলে, মাটিটা ম্যাক্সিমাম এতটুকু কাঁপলে আমরা বলি যে ভূমিকম্প হয়েছে না। ম্যাক্সিমাম যতটুকু কাঁপলে আমরা বুঝি যে ভূমিকম্প হয়েছে না, ওটাই হচ্ছে আদর্শ তীব্রতা। বুঝতে পারছো? আর আই মানে হচ্ছে ম্যাক্সিমামের উপরে যতটুকু কাঁপবো তখন আমরা অনুভব করি যে ভূমিকম্প হয়েছে। যেমন ধরো 1 মাইক্রন বলা হয়, মাটিটা যদি 1 মাইক্রন কাঁপে তখন আমাদের কাছে মনে হয় ভূমিকম্প হয়েছে না, কিন্তু 1 মাইক্রনের চেয়ে বেশি যদি কাঁপে তখন মনে হয় কি ভূমিকম্প হয়েছে। তাহলে 1 মাইক্রন হচ্ছে আদর্শ তীব্রতা, 1 মাইক্রনের চেয়ে বেশি কাঁপলে তখন ওটার আমরা কি বলি সর্বোচ্চ তীব্রতা।
কথা কি বুঝছি? আর এই তীব্রতা হিসাব করা হয় 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কতটুকু মাটিটা কাটছে ওটা হিসাব করা হয় 100 কিলোমিটার এরিয়ার মধ্যে। কথা কি বুঝছি সবাই? তাইলে আমরা এই লগের সূত্রের মধ্যে এই তিনটা টার্ম আরেকটু ক্লিয়ার করে নেই। আর মানে কি? ভূমিকম্পের মাত্রা, মানে কয়টা বাড়ি দিছি। আর আই মানে কি? তীব্রতা, মানে সবচেয়ে বেশি ব্যথা কুদ্দুর পাইছে। আর এস মানে কি? মানে হচ্ছে ফিরে দিলাম, ব্যথাটা পাইছে না। ধরো ওরে একটা বাড়ি দিলাম এইভাবে, ঠিক আছে, কিন্তু সে ব্যথা পাইছে না। কিন্তু এর চেয়ে জোরে দিলে সে কি পাইবো? ব্যথা পাইবো। তাহলে যেই সর্বোচ্চ যেই বাড়িটা দিলে সে ব্যথা পাবে না, ওইটা হচ্ছে কি? আদর্শ তীব্রতা। ক্লিয়ার? কোনো সমস্যা? আচ্ছা, এখন আমরা বলছি যে আর দেয়া হিসাব করা হয় মাত্রা। তো যদি কেউ প্রশ্ন করে কোন স্থানে সর্বোচ্চ তীব্রতা ও আদর্শ তীব্রতার মান কি সমান, সর্বোচ্চটা এবং আদর্শটা, তাহলে আমরা আদর্শ তীব্রতারে কি দিয়ে প্রকাশ করা হয়? তীব্রতা হচ্ছে এ, সর্বোচ্চ তীব্রতারে কি দিয়ে প্রকাশ করা হয়? আই। আর ভূমিকম্পের মাত্রা আমরা ধরে নিলাম কত? আর। এখন আমরা কন্ডিশনটা দিছে কি? আদর্শ তীব্রতা আর সর্বোচ্চ তীব্রতা সমান। তো আমরা প্রশ্নের মধ্যে লিখছি আই ইকুয়াল টু কত? এটা দ্বারা কি বোঝায়? কে সমান? সমান। যদি আদর্শ তীব্রতা আর সর্বোচ্চ তীব্রতা সমান হয় তাইলে মাত্রা কত হবে? তো আমরা বার করি মাত্রা মানে কি? আর। আর ইকুয়াল টু লগ আই বাই এস, ভূমিকম্পের তীব্রতার সূত্র। তাহলে আই এর পরিবর্তে এখানে কি লিখছি? কারণ শর্তের মধ্যে না কইছে দুটোটা কি সমান, তাহলে আই এর পরিবর্তে কি লিখতে পারি? তো এস এস কাটা গেলে কত থাকে? লগ 1 মানে কত? তাহলে আর ইকুয়াল টু কত পাইলাম? আর মানে কি? মাত্রা। মাত্রা কত পাইছি? 0। তো ভূমিকম্পের মাত্রা কখন 0 হয়? যখন হেরে যতটুকু ফিরে দিলে সে ব্যথা পাইতো না, ঠিক ততটুকু ফিরেই তারে দিছি, তখন তার তীব্রতা মাত্রা কত হবে? সমান। মানে সে কোনো ভূমিকম্প অনুভব করবে না। এতটুকু কি বুঝছি? কোনো সমস্যা? ক্লিয়ার তো? তাহলে আমরা বুঝলাম সর্বোচ্চ তীব্রতা আর তোমার আদর্শ তীব্রতা সমান হইলে ভূমিকম্প অনুভূত হয় না, মানে ভূমিকম্পের মাত্রা থাকে কত? 0। এবার আসো একটু মজার বিষয়, সেটা হচ্ছে ওই যে বলছিলাম কে কতটুকু ব্যথা পাইছে। ওরে 2টা বাড়ি দিছি আর ওরে কয়টা দিছি? 3টা বাড়ি দিছি। তো ওর চেয়ে ও কতটুকু বেশি ব্যথা পাইবো? একটা বাড়ির ব্যথার পরিমাণ পাইবো না। ভূমিকম্পের ক্ষেত্রে এটা একটু অন্যরকম হয়। অন্যরকম কি হয় জানো? ধরো কোনো জায়গায় ভূমিকম্প হয়েছে 5 মাত্রার। কয় মাত্রার? 5 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। আর ধরো ভারতে হয়েছে ভূমিকম্প 6 মাত্রার। কত মাত্রার? 6 মাত্রার। বাংলাদেশে হয়েছে 5 মাত্রার, ভারতে কয় মাত্রার? তো কে বেশি তীব্র মানে তীব্রতা অনুভব করব? ভারত। ভারত কতটুকু তীব্রতা বেশি অনুভব করার কথা? 1, মানে সামান্য বেশি, ঠিক না কথাটা? কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভারতে বাংলাদেশের তুলনায় 10 গুণ বেশি তীব্রতার ভূমিকম্প অনুভব করব, কিন্তু মাত্রা বাড়ছে কত দূর? 1। 5 থেকে কত হয়েছে? 6। কিন্তু ভারতের তারা কত গুণ বেশি শক্তিশালী ভূমিকম্প অনুভব করব? 2টা দিছি 3টা দিছি। 3টা দিছি একটু বেশি না ব্যথা পাওয়ার কথা, কিন্তু সে তার তুলনায় কয় গুণ বেশি ব্যথা পাইছে? 10 গুণ বেশি ব্যথা পাইছে। 3টা ফিটা দনে 2টা ফিটা দিছে, আর যতটুকু ব্যথা পাইছে 3টা দেওয়াতে সে কয় গুণ বেশি? 10 গুণ। এরকম হয় না? ধরো 3 ফিটা দিয়ে একবার অবস্থা খারাপ, ওরে 2টা দিছে আস্তে আস্তে, এরকম হয় না? তো ভূমিকম্পের মধ্যে এরকম ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এক মাত্রা থেকে যখন আরেক মাত্রায় কনভার্ট হয় তীব্রতাটা কয় গুণ বেড়ে যায়? 10 গুণ। আবার মনে করো তোমার প্রশ্ন করলো যে কুমিল্লায় ভূমিকম্প হয়েছে 5 মাত্রার, ঢাকায় ভূমিকম্প হয়েছে 7 মাত্রার। কত মাত্রার? 7 মাত্রা। তাহলে ঢাকায় কত বেশি তীব্রতা অনুভব হয়েছে? কয় গুণ বেশি হইব? 10 গুণ বেশি হইব। 5 থেকে 6 হলে তো 10 গুণ, 5 থেকে যদি 7 হয় তাহলে কয় গুণ বেশি? জি না, তখন হয়ে যাবে কত গুণ বেশি? 100 গুণ বেশি। এখন কত হলে এটা কিভাবে বলতেছেন স্যার? বুঝাই বলেন। কারণ এখানে লগ রিলেটেড। কি রিলেটেড? এই যে আমরা তীব্রতার অঙ্কের মধ্যে দেখছি আর এগুলো লগ আই বাই এস। এই লগটার বেস কত জানো তোমরা? যদি কোনো লগের বেস লেখা না হয় তাহলে ওইটার বেস কত ধরে নেওয়া হয়? ডিফল্ট 10। তাহলে এটা কয় ভিত্তিক লগ? এই 10 ভিত্তিক লগের কারণে প্রতি মাত্রা চেঞ্জের সাথে সাথে 10 গুণ করে বাড়ে তীব্রতা। কয় গুণ করে বাড়ে? এরকম একটা অঙ্ক হইছে এটা। 2 মিনিটের মধ্যে দেখা যায়, সবাই একটু ব্রেন খুলে বসো। রিক্টার স্কেলে, রিক্টার অঞ্চলে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প কত গুণ বেশি শক্তিশালী? আমরা বললাম না 5 মাত্রার চেয়ে 6 মাত্রা কয় গুণ বেশি? তাহলে মাত্র কয় মাত্রা বাড়ছে? 1 মাত্রা, কিন্তু তীব্রতা বাড়ছে কয় গুণ? তো বলছে তোমার এটা ব্যাখ্যা করো। কেমনে বুঝলা? এটা আমরা এখন ব্যাখ্যা করব ভূমিকম্পের সূত্র দিয়া।
তাহলে 5 মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে ইনফরমেশন লিখছি আর 6 মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে ইনফরমেশন লিখছি। কি লিখছি? 5 মাত্রার ভূমিকম্পের মাত্রা কত? 5, আর এর মান কত? 5। আদর্শ তীব্রতা ধরে নিলাম কত? s। আর সর্বোচ্চ তীব্রতা ধরে নিলাম কত? সর্বোচ্চ তীব্রতা i দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু আমি i5 লিখছি কেন? এটা 5 মাত্রার ভূমিকম্প, এই জন্য কত লিখছি? 6 মাত্রার ক্ষেত্রে দেখো ভূমিকম্পের মাত্রা কত? আর কত? 6, আর এর মান কত? 6। আদর্শ তীব্রতা তো এখানে যায় এখানে, তো আদর্শ তো সব জায়গায় একরকমই, এখানেও s এখানেও কত? কিন্তু সর্বোচ্চ তীব্রতা এখানে কত? i6, এখানে সর্বোচ্চ তীব্রতা কত? এতটুকু বুঝছি। এই দুইটা আলাদা ইনফরমেশন আছে। এখন এই ইনফরমেশনের ক্ষেত্রে আমরা এই সূত্র লিখতে পারি না, আর log i5/s, আর এর মান কত লিখছি? 5। এই log যেভাবে আছে এইভাবে i5, মানে এটার কোনো চেঞ্জ নাই আর কি, ঠিক আছে। এখন দেখো এই জায়গাটা কিসে আছে? লগে আছে না? লগের কিসে কনভার্ট করা যায়? সূচকে। লগকে কিসে কনভার্ট করা যায়? সূচকে কনভার্ট। তাহলে লগের যদি আমরা সূচকে কনভার্ট করি, এটা নিচে কত আছে? বেস কত? এই যে বেস 10 লিখছি, আর এটা কি? পাওয়ার, এই যে পাওয়ার লিখছি, আর এটা কি? আর্গুমেন্ট, এই যে আর্গুমেন্ট লিখছি। তাহলে আমরা লগের কিসে কনভার্ট করলাম? সূচকে কনভার্ট করলাম। এতটুকু কি বুঝছি? এবার এইটাও সেম, এটা 6 মাত্রারটা। কয় মাত্রারটা? তাহলে আর ইকুয়াল log i6/s, এর লাগে i6 6 মাত্রার জন্য i6, আর এটা 5 মাত্রার জন্য কত? তাহলে এখানে আর এর মান কত? 6, আর এটা কোনো চেঞ্জ নাই। এখন এইটাকে কিসে কনভার্ট করছি? সূচকে। এটাকে যেমন সূচকে কনভার্ট করছি, এটারও কিসে কনভার্ট করলাম? সূচকে কনভার্ট করলাম। এটা বুঝছি? এখন দেখো এটা 1 নং সমীকরণ 5 মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে, এটা কয় নং সমীকরণ? কয় মাত্রার ক্ষেত্রে? এখন দুটো সমীকরণ আমরা কি করব? তুলনা করব। কি করব? তা আমরা তো তুলনা করতেই বলছে যে 5 মাত্রার তুলনায় 6 মাত্রা কয় গুণ বেশি শক্তিশালী। তো এখানে তুলনা করতে হইব না? 5 মাত্রার ঘটনাটার সাথে কয় মাত্রার কি করতে হইব? তুলনা করতে। তুলনা করা মানে ভাগ করা, তুলনা করা মানে কি করা? এখন কোনটা বেশি শক্তিশালী, 5 মাত্রারটা না 6 মাত্রারটা? যেই বেশি শক্তিশালী তারটা আগে, মানে 2 নং ভাগ, এটা বিয়োগ লিখছে স্যারে ভুলে, 2 নং ভাগ কত? 1 নং। 2 নং এর মানটা বড় আর 1 নং এর মানটা কি? ছোট, এর লাগে 2 নং ভাগ 1 নং। 2 নং এ এটা কি বলে? বাম পক্ষে কি আছে? 10⁵। 1 নং এ বাম পক্ষে কি আছে? তাহলে এই যে 10⁵/10⁵। বাম পক্ষ ভাগ, ডান পক্ষ ভাগ, ঠিক আছে। ডান পক্ষে এটা আছে, এই যে এটা উপরে লেখছে, এখানে ডান পক্ষে এটা আছে, উপর নিচে লেখছে, নিচে লাগবে না? 2 নং ভাগ 1 নং। বুঝছো এটা? এরপরে দেখো এটা হচ্ছে সূচকের অঙ্ক। এবার এখানেও বেস 10, এখানেও বেস কত? তো বেস যদি একরকম থাকে, ভাগের সময় কি করতে হয়? বিয়োগ করতে হয়। ভাগের সময় কি করতে হয়? তাহলে 6 থেকে 5 বিয়োগ করছে। আর এখানে এই উপরেরটার সাথে নিচেরটার কি সম্পর্ক? এটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। তো ভাগের পরিবর্তে কি লেখছে? গুণ লিখলে নিচের রাশিটা কি হয়ে যায়? উল্টে যায় না? উল্টায় লিখছি আমরা। তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে পাওয়ার কত থাকে? তাহলে 10⁻1। এখানে এসে এসে কাটা গেলে কি থাকে? i6/i5, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা এখানে পক্ষান্তর করছি, i6 টার এই পাশে আনছি, 10⁻1 মানে তো 10 এ, এটারে ওই পাশে নিছি। বুঝছো এটা? এখন এই i6 এর সাথে i5 এর কি সম্পর্ক? তো i5 ওই পাশে গেলে কি হিসাবে যাইবো? গুণ হিসাবে। গুণ হিসাবে নিছি। তাহলে আমরা কি দেখলাম? i6 মানে কি? i6 মানে কি? 6 মাত্রার ভূমিকম্পের তীব্রতা বা সর্বোচ্চ তীব্রতা। তার মানে 6 মাত্রার ভূমিকম্পের তীব্রতাটা, এটা কার তীব্রতা? 5 মাত্রার তীব্রতার কয় গুণ? হইলো নি? তাহলে 6 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে কয় গুণ বেশি শক্তিশালী হইলো? তাহলে কথাটা কি ব্যাখ্যা হইলো? তো এরকম যদি আমাদেরকে বলে যে 5 মাত্রার ভূমিকম্পের তুলনায় 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী, তাহলে আমরা করতে পারলাম না? অঙ্কের সিস্টেমটা সেম হবে না? সেম হবে। এখানে 5 মাত্রা লিখমু, এখানে কয় মাত্রা লিখমু? 7 মাত্রা। যদি 7 মাত্রা বলে এখানে কত লিখমু? 7। তাহলে এখানে কত লিখমু? i7। তাহলে আর এর পরিবর্তে কত লিখমু? 7 লিখে তোমরা এই সেম ক্যালকুলেশন করো, দেখবা রেজাল্ট কত আসবো? 100 আসবে। কথা কি বুঝছি? আবার যদি বলে কোন স্থানে ভূমিকম্প 5.5 মাত্রার আর অন্য একটা স্থানে 6.7 মাত্রার, তাহলে এই স্থানে তুলনায় ওই স্থানে কত গুণ বেশি শক্তিশালী? সেম অঙ্ক না? সেম অঙ্ক না? এখানে 5 এর জায়গায় লিখলাম 5.5, এখানে লিখলাম 7.6 বা 4, যেটা দিব এটা সেম ক্যালকুলেশন। পারবো না আমরা? হ্যাঁ, এটা যত মাত্রা হবে এটা অত লিখবো আমরা, মানে এটা জাস্ট বোঝার জন্য আর কি, ঠিক আছে। এটার কি কোনো কাজ এখানে হইছে? এখানে কোনো মান বসাইছে? অটোমেটিক এটা কাটাকাটি যাইতো না, এটা তুলনা করবো শুধু আমরা। কেন 6 আছে দেখে কেন বুঝতেছি 6 মাত্রার ভূমিকম্প এটা,
আর 5 আছে দেখে না বুঝতেছি কত মাত্রার, তাহলে 6 মাত্রাটা 5 মাত্রার তুলনায় কত গুণ বেশি শক্তিশালী। তাহলে আমরা কি দেখলাম ভূমিকম্পে লগ কোথায় ব্যবহার করা হয়? আমরা পারবো না পরীক্ষায় আসলে মূল্যায়নে দিলে স্যারে বিভিন্ন রকমের অঙ্ক? পারবো তো সবাই? কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন রোহিত, কোনো কোশ্চেন? এটা এই লাইনটা এই রাশির সাথে এই রাশির কি সম্পর্ক? তো ভাগ হইলে উপরেরটা যেমনি আছে এমনি না, এই ভাগের পরিবর্তে কি চিহ্ন দিলাম? তো নিচেরটা কি হয়ে গেছে? উল্টে গেছে, এস কই গেছে উপরে, i5 কই আছে, বুঝছো? আর এখানে এই বেস যদি একরকম হয় সূচকের অঙ্কের ক্ষেত্রে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। কি হয়? বিয়োগ করছি, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 1। আর এই এস আর এই এস তো একই জিনিস, এটার ক্ষেত্রে এস যায়, এটার ক্ষেত্রে এস কি আদর্শ মান তো সব ক্ষেত্রে একই, এই জন্য এস এস কি যায়, তাহলে কি থাকে? i6 বাই উপরে i6 আর নিচে কত? এরপরে এই পুরাটার এই পাশে আনছি, এটারে ওই পাশে নিছি, তাহলে i5 টা ভাগ আকারে আছে, এই পাশে গেলে কি যাইবো? গুণ আকারে যাইবো। এই জন্য পাই গেছি আমরা সম্পর্ক এক তীব্রতার সাথে আরেক তীব্রতার। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।